আমার ইউটিউব চ্যানেলের প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছেন ভালো আছেন। আমি আসছি আমার ফেনী জেলার সোনাগাজী থানার সর্বদক্ষিণে উপকূলীয় অঞ্চল, যেটা বঙ্গোপসাগরের পাশে। এটা হলো 8 নম্বর সুইচ গেট বলে। বন্ধুরা, গত কয়েক বছর আগে আমাদের যে তৎকালীন উপজেলা চেয়ারম্যান ছিলেন জহিরুদ্দিন মাহমুদ লিপ্টন ভাই, ওনার হাত ধরে এখানে তরমুজের বিপ্লব ঘটেছে। আমি এখানে এসে এত আনন্দিত হয়েছি। তরমুজ, এই যে ক্ষেত, এখানে যেদিকে তাকাচ্ছি তরমুজ আর তরমুজ, অর্থাৎ হাজার হাজার তরমুজ, শত শত গাড়ি তরমুজ এখান থেকে প্রতিদিন লোড হচ্ছে। তা আপনাদেরকে আজকে দেখাবো এই তরমুজ, এবং এখানে যারা আছে তাদের সাথে কথা বলবো। আসুন দেখি। এই যে দেখুন, এটা বড় তরমুজ দেখতে পাচ্ছেন, এই যে, অর্থাৎ বিশাল ক্ষেত জুড়ে তরমুজ। আসুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এই যে এদিকে দেখাচ্ছি, এই যে বন্ধুগণ, এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন, অর্থাৎ চোখের পলকে যেদিকে তাকাবেন শুধু তরমুজ আর তরমুজ, তরমুজ আর তরমুজ। দেখুন, এই যে মনে হচ্ছে যে ছড়াই ছিঁড়ে কিছু একটা পড়ে আছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, অর্থাৎ এখানে কয়েকশো বিঘা না কয়েক হাজার বিঘা বলা যাবে, চারিদিকে শুধু তরমুজ আর তরমুজ। দেখুন, আমরা আজকে ঘুরে ঘুরে এই সোনাগাজীর উপকূলীয় অঞ্চলের এই যে তরমুজ ক্ষেতগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। এবং এখানে যারা ব্যবসায়ী আছেন তারা তাদের সাথে আমরা কথা বলবো। দেখুন, মনে হচ্ছে যে ছড়াই ছিটে কিছু পড়ে আছে, কিন্তু সব তরমুজ এগুলো। এই আমাদের সোনাগাজীতে তরমুজের বিপ্লব ঘটেছে, তরমুজ বিপ্লব বলা যায় গত কয়েক বছর ধরেই। এই যে দেখতে পাচ্ছি, অর্থাৎ শুধু তরমুজ আর তরমুজ, তরমুজ আর তরমুজ। দেখুন, আর এখানে খেতে যারা আছে আমরা তাদের সাথে কথা বলবো, আপনাদেরকে পরিচয় করে দিব। আমরা যে দেখতে পাচ্ছি ওদিকে হলো অর্থাৎ মিরেরসরাই, এটা হলো মিরেরসরাই। বন্ধুরা, আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি। আমরা দেখবো এখানে যে তরমুজের যারা আছেন খেতে, ওনাদের সাথে কথা বলার জন্যই। তো যাই আমরা দেখি এবং আপনাদেরকে দেখাই। আমাদের পুরো সোনাগাজী উপজেলা, অর্থাৎ এই উপকূলীয় অঞ্চলের সোনাগাজী উপজেলার প্রায় আপনার সব জায়গাতেই অর্থাৎ তরমুজের নীরব বিপ্লব ঘটেছে। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এটা তরমুজ। আমরা এখানে তরমুজ যারা করেছে তাদের সাথে আমরা কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি ঢাকা সাভার থেকে আসছি। আমার বাড়ি যদিও সোনাগাজীতে হয়, আমি ঢাকা সাভারেই থাকি। আমি, আমার ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে। তো আমি আসছি, আমি জানি আমাদের সোনাগাজীতে প্রচুর তরমুজ উৎপাদন হয়, আমি কখনো আসিনি, তো আজকে আসলাম। এখন আপনার পরিচয়টা আমরা জানতে চাই। আপনার দেশের বাড়ি কোথায়? নোয়াখালী। নোয়াখালী কোন জায়গায়? নোয়াখালী সুবর্ণচর। আচ্ছা আচ্ছা। আপনারা এখানে মোটামুটি কত একর হবে বা কত বিঘা হবে, কত কানি হবে? এখানে মোটামুটি আপনার 25 থেকে 45 কানি? না 25 30 কানির মতো আছে জমি। 30 কানির মতো আছে। আচ্ছা, 30 কানি হলে আপনার বন্ধুরা 120 ডিসিমে হলো আমাদের এখানে কানি। তাহলে 30 কানি যদি হয়, আপনারা হিসাব করে নেবেন কত কত একর হয়। তো আপনারা এখানে কত বছর ধরে আসছেন? আমরা এখানে আরো 4-5 বছর থেকে আছি। আচ্ছা। যেমন এই জমিতে প্রথম চাষ করা হয়েছে। এখানে প্রথমবার করছেন আপনারা? এই জমিগুলো কিভাবে নেন, লিজ নেন নাকি কিভাবে? আমরা যেমন আপনার কানি প্রতি 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা সিজনের জন্য নেন আপনারা? জি জি। আচ্ছা আচ্ছা। তো এখানে উনি যেটা বলতে চাচ্ছে যে এই জমিগুলো উনারা লিজ নেন, অর্থাৎ তরমুজের সিজনের জন্য। সেখানে 5,000, 10,000, অর্থাৎ মালিকদের সাথে আলাপ আলোচনা করি। তা আমি এই ভাইয়ের কাছে যেটা জানতে চাচ্ছি, ওনারা এখানে মোটামুটি 30 কানির মতো শুধু এই প্লটটা, ওনাদের এরকম আরো জায়গা আছে, অর্থাৎ এইটা আছে, ওই পাশে আছে, ওই পাশে পেছনে। এই প্লটটা হলো 30 কানি, অর্থাৎ একটা প্লট। আপনারা জানেন সোনাগাজীতে এটা যে তরমুজ বিপ্লব হয়েছে। ভাই, এখন এই যে আপনাদের এবার ফলনের কি অবস্থা বলুন তো? এবারে ফলন মোটামুটি হয়েছে, বৃষ্টির কারণে একটু সমস্যা হয়েছে। বৃষ্টি কম হয়েছে এই জন্য সমস্যা হয়েছে না বেশি? বৃষ্টি হওয়ার কারণে যেহেতু এই জমিনগুলো লবণাক্ত জমিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বৃষ্টির কারণে নুনাটা হয়ে গেছে। ও, লবণ উঠে গেছে? জি জি। আচ্ছা আচ্ছা। এখানে বন্ধুরা, উনি যেটা বলতে চাচ্ছেন যে এই জমিগুলো তো চরের জমি, অর্থাৎ সমুদ্র পাশেই, যেটা বঙ্গোপসাগর। তো
তো এখানে বৃষ্টির কারণে এগুলো লবণ উঠে গেছে, যার কারণে ওনাদের অনেক গাছ দেখলাম ওই পাশে মরে গেছে, বা এখানেও গাছ এত ইয়ে হয়নি। তো আমরা জানতে চাই ভাই, এই যে আমরা যে বাজারে যাই, যখন আমরা তরমুজ কিনি, এখন আমরা সবাই বিক্রেতাকে বলি ভাই আমাকে ভালো দেখে একটা তরমুজ দেন। আপনি একজন কৃষক, আমি আপনার কাছে জানতে চাই যে এই তরমুজটা কোনটা পাকা কোনটা কাঁচা আমরা কিভাবে বুঝবো? আমার দর্শকেরা কিভাবে বাজারে গেলে বুঝবে যে পাকা তরমুজ চিনবে, অর্থাৎ যেটা দানা দানা বালি বালি, কথা বুঝছেন? আপনি একটু আমাকে বলেন তো দাদা, আপনি আমাকে একটা তরমুজ দেখান তো এইরকম। সেটা আসলে আপনার যেমন আপনার জি। তরমুজ সম্পর্কে আপনার আসুন দেখি, experience থাকতে হবে। আমরা দেখি। হ্যাঁ হ্যাঁ, যেমন আমরা বহুদিন যাবত জি এর সাথে জড়িত। জি 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 জি। যেমন এখান থেকে আমি আপনাকে বলতে পারবো কোনটা কোনটা ফাঁক না। এখানে কোন তরমুজটা বালি হবে বলুন তো, এবং আমাকে কাটে দেখাইতে হবে, আমি এটা টাকা দিব আপনাকে। এই তরমুজটা কাটেন আপনি। এইটা জি পাকা হবে ইনশাআল্লাহ। দেখেন কিন্তু বন্ধুরা, এইটা উনি বললো বালি হবে, আমরা দেখবো এখন। ঠিক আছে, আপনি এটা কাটেন। জি আপনাকে বুঝে যা। আপনি পাকনা তরমুজের একটা থপথপা আওয়াজ দিবে আর কাঁচা তরমুজের একটু শক্ত আওয়াজ দিবে। আর এমনি কালার দেখলে বুঝা যায়। আচ্ছা, হালকা কোনটা হয়? এই তরমুজটা পুরো পাকে নাই। এটা পাকে নাই। এটাও পাকে নাই। আচ্ছা, এটা নাকি পাকে নাই? এটা 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 কিভাবে বুঝলেন দাদা পাকে না? যে এটা কালারে কালার আছে না, কালারটা এখনো কাঁচা। আওয়াজটা আর কালারটা এখনো কাঁচা। কালারটা কাঁচা। এই যে এটা একবার পাকা তরমুজের একটা কালার আছে, মানে এটা কালার দেখলে বোঝা যায়। আচ্ছা, এখন আপনাদের এই যে তরমুজ, এরপরে কি আবার আসবে না এটাই লাস্ট? এটাই লাস্ট। এটা শেষ, এরপরে আর হবে না। তাহলে এই তরমুজটা কেমন হবে? এটা এই যে এটা পাকা, অর্থাৎ আপনার তরমুজের যে কালারটা দেখলে আপনারা বুঝতে পারেন অনুভব করা যায়, তারপর যে মানে টোয়া দিল অনুভব করা যায় কোনটা কাঁচা কোনটা পাকা। কোনটা কাঁচা কোনটা পাকা বুঝতে। এটা থাকছে, তবে এটা পাকা। ও, এটা পাকে নাই। এটা পাকা, এগুলা কাঁচা। মানে এটার বোঝা যায়। কালারটা একদম দবদবা সাদা, সাদা হয়ে যায়, সাদা হয়ে যায়। মানে কালার ফ্রেশ, চেঞ্জ হয়ে যায়, একদম ফ্রেশ। থাকলে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। আপনি কত বছর ধরে আছেন এই তরমুজের সাথে জড়িত? কত সাদা আমরা সবাই একসাথে। ও, আপনারা একসাথে, আপনারা কতজন আসছেন এখানে? এটা বড় তো ঠিক আছে, কিন্তু এটাও কাঁচা। প্রায় 30 জনের মতন এটাও আছে। কাঁচা। ও, এখানে 30 জনের মতো আসছেন। এখন সব কাজ সম্পূর্ণ হতে হতে আস্তে আস্তে সবাই বিদায় হয়ে গেছে। এখন আমরা মনে হয় 13 জনের মতন আছি। এখন তো লাস্ট টাইম আসছে আপনাদের, যে এখন আপনাদের এগুলা শেষ হয়ে যাচ্ছে এবং সেল করে আপনারা চলে যাবেন, আগামী বছর আবার আসবেন আপনারা। আমরা যাচ্ছি এখানে যারা তরমুজ খেতে আছেন, অর্থাৎ এখানে ওনারা সেই উন্নয়ন এলাকা থেকে আসছে এই তরমুজ করার জন্য। তো এখন ওনাদের সাথে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, আমরা এই যে যারা তরমুজ খেতে এখানে আছেন, ওনাদের বাড়িঘরটা একটু দেখি। ভাই, আপনাদের বাড়িঘর দেখতে আসছি, আপনারা কি এখানেই থাকেন সবাই? না, দেখি দেখি কি অবস্থা। আল্লাহরই, এই যে দেখতে পাচ্ছেন। না 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 না, ঠিক আছে, আমরা একটু এই ঘরটার মধ্যে ঢুকি দেখাই আপনাদেরকে। এই যে ওনারা এখানে থাকেন, ওয়াকি টকি তো আছে দেখি ওনাদের। ওরে আল্লাহরে, দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা, এই যে দেখুন ওয়াকি টকি রাখছে ওনারা, এই যে তারপর লাইট রাতে দেখার জন্য। এটাই সংসার আর কি তাদের। আসলে অস্থায়ী কত মাসের জন্য এটা? এটা ভাই আমাদের 4 মাসের জন্য। এটা 4 মাসের জন্য আপনাদের সংসার না? বাড়িতে যান, এর মধ্যে গেছেন আর কোনো? এটার ভিতরে আমরা প্রায় 2-3টা যাওয়া হয়ে গেছে। যাওয়া হয়ে গেছে না? বাড়িতে সবাই যোগাযোগ হয় না? যোগাযোগ হয় আমাদের। এখানে মোবাইল টাওয়ার তো পাওয়া যায়? সবকিছু পাওয়া যায়। আমরা এখানে কারণ আইছি, কারণ আনছি। এই যে ও, এখানে কার? ও ও, আচ্ছা 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 আচ্ছা। কারণ আনছি। ও আচ্ছা, এই যে ওয়াকি টকিতে ওনাদের কথা বলছে, আমরা ওখানে ভিডিও যোগাযোগ করি, ওখানে ভিডিও। এটা অর্থাৎ বিশাল ক্ষেত, এই যে দেখতে পাচ্ছেন। অনেক ক্ষেত্রে তাই আমরা মানে এটা দিয়ে যোগাযোগ করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। 14টা কিনছি আমরা। ও, 14টা ওয়াকি টকি আছে আপনাদের? আচ্ছা 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 আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, এটাই তাদের জীবন। আসলে বিদেশে আমরা যখন বিদেশে যাই, বিদেশেও আমরা এভাবেই থাকি, কাজ করি। এই যে ওনাদের ভালোই তো, ভিতরে ভালোই লাগতেছে। এই যে এদিকে, এই যে এদিকে আবার একটু জানালাও আছে তাদের। আমি একটু করে যদি ওনাদের পুরো ঘরটা আপনাদেরকে দেখাই এপার থেকে, এই যে সব লোকগুলো এখানেই থাকেন। এই যে যারা তরমুজ খেতে কাজ করেন, ওনারা সবাই এখানেই থাকেন। অর্থাৎ এখানে কয়েক হাজার বিঘা হবে। কি যে সুন্দর লাগছে, এই যে, ও ওয়াও, এটা কৃষকের মতো লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখুন। অর্থাৎ চারিদিকে তরমুজ আর তরমুজ, তরমুজ আর তরমুজ, দেখুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের এইবারে সেল কেমন হয়েছে দাদা? ও, তরমুজ এখনো উঠান না আপনারা? না, আচ্ছা 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 আচ্ছা। এই যে দেখুন,
আর সেই দূরে যে দেখতে পাচ্ছেন ওটা হলো বঙ্গোপসাগর। বলেছি 30 আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ওই যে অনেক দূরে, এটা হলো মিরসরাই ইকোনমি জোন। এই যে বঙ্গোপসাগর উন্নতি এরকম অনেকগুলো প্লট আছে। এই যে দেখুন, ওই সুবর্ণচর এটা হলো সোনাগাজীর সেই তরমুজ বিপ্লব। আসলে আল্লাহ এক এক জায়গায় এক একটা জিনিসের জন্য প্রসিদ্ধ। আমাদের সোনাগাজীর মাটিতে যে এত তরমুজ হচ্ছে বা হয়, এটা আমি আগে কখনো দেখিনি অথবা আমি আসিনি। এবারে এসে আমি খুবই আনন্দিত হয়েছি। কত কামাইছিস আসো। আমাদের পুরো সোনাগাজী উপজেলা অর্থাৎ এই উপকূলীয় অঞ্চলের সোনাগাজী উপজেলার প্রায় আপনার সব জায়গাতেই অর্থাৎ তরমুজের নীরব বিপ্লব ঘটেছে। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এটা তরমুজ। আমরা এখানে তরমুজ যারা করেছে তাদের সাথে আমরা কথা বলবো। বন্ধুরা, আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে এই ভদ্রলোক আমাকে একটু আগে বললো যে উনারা দেখলেই বুঝে, এবং আমি উনাকে বললাম যে এই যে তরমুজটা উনি দেখাইলো, উনি এটা বললো যে একদম বালি বালি হবে। আমি জানি না, দেখি উনার কথা কতটুকু সত্য। আসুন ভাই, একটু কার্টুন তো দেখি, কার্টুন তো দেখি, দাঁড়া আমরা দেখতেছি, একটা কাটেন। কাটেন কাটেন, একদম খেতে বসে অরিজিনাল তরমুজ, যেটা গাছ পাকা তরমুজ। দেখি তো, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখুন আল্লাহর রহমত। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন একেবারে অরিজিনাল। আসলে এই জানেন এই যে ক্ষেতের পাড়ে বসে এই যে অর্থাৎ গাছ পাকা তরমুজ খাওয়ার যে কি মজা। আর আপনাদেরকে একটা কথা বলি বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। মনে রাখবেন, আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ যোগাবে। আমি জানেন আপনারা যে আমার এটা নেশা, এটা পেশা নয়। আমি সারা বাংলাদেশ প্রতিটা জেলা উপজেলায় ঘুরি, নিজে দেখি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আমি এই সোনাগাজীর অর্থাৎ উপকূলীয় অঞ্চলের এই তরমুজ ক্ষেত থেকে আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞ জানাচ্ছি। এবং এই যে পাকা তরমুজ খাওয়ার দাওয়াত দিচ্ছি, আসবেন এই সোনাগাজীতে। এটা হলো সোনাগাজীর দক্ষিণে 8 নম্বর সুইচ গেট। এখান থেকে আপনাদেরকে আবার ধন্যবাদ, কৃতজ্ঞ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।